আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয় পৃথিবীর সব কিছু ঠিক আছে, আপনার পরিবার, চাকরি, পড়াশোনা সব স্বাভাবিক, কোনো বড় বিপদ নেই, কোনো দৃশ্যমান সমস্যা নেই, তবুও হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে? জনাকীর্ণ ঘরের মাঝে থেকেও নিজেকে খুব একা মনে হয়। মনে হয় এই চেনা পৃথিবীতে আপনি বড্ড অচেনা। কোনো কারণ ছাড়াই চোখ ভিজে আসে, গলার কাছে কান্না দলা পাকিয়ে থাকে। আমরা আধুনিক যুগে একে বলি মুড সুইং, অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন। আমরা কারণ খুঁজি, কেন মন খারাপ? কেউ কি কষ্ট দিল, নাকি কোনো পুরনো স্মৃতি মনে পড়ল? কিন্তু বিশ্বাস করুন, সব মন খারাপের কারণ পৃথিবীর কোনো ঘটনা হয় না। মাঝে মাঝে এই মন খারাপ, এই হঠাৎ আসা কান্না হতে পারে আসমান থেকে পাঠানো এক গোপন চিঠি। হতে পারে এটি আপনার রবের পক্ষ থেকে এক বিশেষ ইশারা। দেখুন, আল্লাহ আমাদের দেহ এবং রূহ দুটো আলাদা উপাদান দিয়ে বানিয়েছেন। শরীরের ক্ষুধা লাগলে আমরা খাবার খাই, শরীর শান্ত হয়। কিন্তু রূহ বা আত্মা, ওটা তো এই মাটির পৃথিবীর জিনিস নয়, ওটা এসেছে আরশ থেকে। ওটা আল্লাহর ফুঁকে দেওয়া প্রাণ। যখন আমরা দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাই, যখন আমরা আমাদের আসল মালিককে ভুলে যাই, তখন আমাদের রূহ ছটফট করতে থাকে। রূহ তার রবের কাছে ফেরার জন্য আর্তনাদ করে। যাকে আমরা অকারণ মন খারাপ বলছি, তা আসলে আপনার রূহের তৃষ্ণা। সে আপনাকে বলছে, আমি ভালো নেই, আমাকে আমার রবের কাছে নিয়ে চলো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আলা বি জিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব। জেনে রেখো, কেবল আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ 28। ভাবছেন আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন? না, এটা কষ্ট নয়, এটা ডাক। আল্লাহ হয়তো দেখছেন আপনি দুনিয়ার মানুষের সাথে কথা বলতে বলতে তাকেই ভুলে গেছেন। আপনি সোশ্যাল মিডিয়ায় ঘন্টা পর ঘন্টা স্ক্রোল করছেন, কিন্তু কোরআনের একটি আয়াত পড়ার সময় আপনার নেই। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আপনার মনে এই বিষণ্ণতা দিয়েছেন। তিনি চান আপনি সব দরজা বন্ধ করে, সবার থেকে আলাদা হয়ে শুধু তার কাছে ফিরে আসুন। তিনি চান আপনার চোখের ওই পানিটুকু দুনিয়ার কোনো মানুষের জন্য না ঝরে, শুধু তার ভয়ে বা ভালোবাসায় ঝরুক। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের পায়ে একটা কাঁটা ফুটলেও আল্লাহ তার বিনিময়ে গুনাহ মাফ করে দেন। তাহলে ভাবুন, আপনার এই মনের ভেতর যে ঝড় চলছে, যে কষ্টের কথা আপনি কাউকে বোঝাতে পারছেন না, তার বিনিময়ে আল্লাহ আপনার কত গুনাহ মুছে দিচ্ছেন। এই মন খারাপ আসলে আপনার পবিত্র হওয়ার প্রক্রিয়া। তাই যখনই হঠাৎ মন খারাপ হবে, একে ডিপ্রেশন বলে উড়িয়ে দেবেন না। বিছানায় শুয়ে শুয়ে ওভার থিঙ্কিং করবেন না, সাথে সাথে উঠে পড়ুন, অজু করুন। বিশ্বাস করুন, অজুর পানির সাথে সাথে আপনার দুশ্চিন্তাগুলোও ধুয়ে যাবে। জায়নামাজটা বিছিয়ে দিন, ঘরের দরজাটা বন্ধ করে আল্লাহর সামনে এমনভাবে দাঁড়ান যেন আপনি কোনো এক প্রিয় বন্ধুর সামনে দাঁড়িয়েছেন। তারপর সেজদায় যান। পৃথিবীর কাউকে তো সব কথা বলা যায় না, সব কষ্ট বোঝানো যায় না, কিন্তু সেজদায় গিয়ে আপনি ফিস ফিস করে যা বলবেন, তা আরশের মালিক শুনবেন। রবের কাছে বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার অন্তরকে শান্ত করে দাও। মনে রাখবেন, আল্লাহ তাকেই ডাকেন যাকে তিনি কাছে পেতে চান। এই মন খারাপ আপনার জন্য কোনো অভিশাপ নয়, এটি একটি নিমন্ত্রণ। আল্লাহ অপেক্ষা করছেন আপনার ফেরার। এক পা বাড়িয়েই দেখুন না, তিনি 10 পা বাড়িয়ে আপনাকে বুকে জড়িয়ে নেবেন। হতাশ হবেন না, এই মেঘ কেটেই যাবে। নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। আল্লাহ আমাদের সবার অন্তরকে প্রশান্তি দান করুন, আমিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।